আসসালামু আলাইকুম। গত ৫ থেকে ৬ দিন একটানা বৃষ্টি থাকার কারণে আমাদের গাভীগুলো খামার থেকে বের করা হয়নি। যার কারণে ওদের গা পুরা গোবরে লেপ্টে গিয়েছে। তাই ভাবলাম আজকে ওদেরকে একটু নাইয়ে দিই। যেহেতু অনেকদিন ধরে খামার থেকে ওদেরকে বের করা হয়নি, তাই খামারের অবস্থাও পুরো খারাপ। তাই ভাবলাম ওদেরকেও একটু গোসল করানো যাবে আর খামারটাও একটু শুকানো যাবে। আর ওদের গায়ের যে গোবর যেহেতু একটু শুকিয়ে গেছে, তার কারণে ডলার পরে উঠতেছিল না, অনেক কষ্ট করে উঠাতে হচ্ছিল। এমনিতেও যেহেতু ২ দিন পর পর ওদেরকে গোসল করানো লাগে, তার কারণে এটি গাভী পালনের ক্ষেত্রে এটি একটি কষ্টের কাজ। এই গাভীগুলো যেহেতু অনেকদিন ধরে আমরা পালন করতেছি, তার কারণে আমাদের কাছে এগুলো অনেক পোষ মেনে গিয়েছে। যার কারণে এদিক ওদিক লাফালাফি করতেছিল না। তার কারণে অনেকটা সুবিধাই হচ্ছিল ওদেরকে গোসল করানোর জন্য। আর সমস্যা হলো, যেহেতু আমি প্যান্ট পরি নাই, তার কারণে একটু পানিতেও চুলকাতেছিল। আর সমস্যা হলো বেশি যে জোক আছিল অনেক, তার কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে গোসল করানো শেষ করতেছিলাম। যেহেতু এরপরে আমাদেরকে অন্য কাজে যেতে হবে, ইনশাল্লাহ অনেকটা তাড়াতাড়ি আমরা শেষ করতে পেরেছি। কিছুদিন আগে যেহেতু এই জমিগুলোতে পানি ছিল না, তার কারণে বীজগুলো শোয়া ছিল আর কি, ঝাঁপিয়ে পড়ছিল। পরে বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক বেড়েছে, তার কারণে বীজগুলো অনেকটা মাঝে মাঝে পচে গিয়েছে। যাতে আরো বেশি না পচে যায়, তার কারণে এই জায়গায় আসা। এটাকে মূলত আমাদের আঞ্চলিক ভাষায় কাহই দিয়ে দেওয়া বলা হয়। এটা দেওয়ার মূলত কারণ হলো যাতে পচা পাতাগুলো ভালো বীজের উপরে না উঠে যায়। ভালো বীজের উপরে উঠে গেলে তো ভালো বীজগুলো নষ্ট হয়ে যাবে, আর নিচে যে বীজগুলো পরে সেগুলো আর উঠতে পারে না। তার কারণে মূলত এইগুলো বেছে দিতে হয়। যেহেতু আবার বৃষ্টি আসতে পারে, তার কারণে মূলত আমরা তাড়াতাড়ি কাজটা করতেছিলাম। তারপরে আবার গাভীগুলো নিয়ে বাড়ি যেতে হবে। বীচের পাতাগুলো আলাল থাকার কারণে এগুলো যেহেতু টানতেছিলাম খালি হাতে, তার কারণে হাতে একটু ব্যথাও পাচ্ছিলাম। তারপরে কি আর করার, যেহেতু কাজটা করতেই হবে, তার কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন যেহেতু বাড়ি যাওয়ার পালা, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।